Smoking is injurious to health. It causes cancer. কিরে ভাই, কখন আসলাম? রূপমকে কল কর, কি বলছে দেখ। দাঁড়া, করছি। হ্যাঁ ভাই বল। কিরে ভাই, আসবি না নাকি? বলিস না, আবার তুই আঁকা শুরু করে দিয়েছিস। আরে না না, দুপুরে একটু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ ঠিক আছে, তুই আয়, আমি রাখছি। ঠিক আছে ভাই, আমি আসছি। বললো মালটা, কি বললো? বললো ঘুমাচ্ছিল, আসছে। আসুক, ও তো আর্টিস্ট মানুষ, আমাদের হেলে দুলে আসতে দে। চল ভাই, বাদ দে ওকে নিয়ে, এরকম করিস না। কি প্রবলেম তোর ওকে নিয়ে? পেছনে লেগে থাকিস। আরে ভাই, প্রবলেম কি হবে, এমনি বললাম। হ্যাঁ ঠিক আছে ভাই, তোরা চুপ কর, ও আসছে তো। ঠিক আছে। কিরে ভাই বল, কেমন আছিস? এই তো চলছে। আচ্ছা, তুই বল, এই চলে যাচ্ছে। তোর কি খবর? এই তো চলছে ভাই। বস বস। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ভাই, তোর ড্রয়িং এর খবর কি? খুব একটা ভালো না রে। কেন রে, দেয়াল রং করছিস না? ছাড় ভাই, বাদ দে, সবসময় ওরকম করিস না। কেন ওরকম করিস সবসময়? না রে ভাই। আরে ভাই ছাড় এইসব কথা, এখন তোদের বউয়ের। ওরে হ্যাঁ, তোকে তো বলা হয়নি ভাই, আমার আবার ইন্টার্নশিপ আছে, চলে যেতে হবে। তাতে আবার নতুন কি, তুই তো চলেই যাবি। আর ভাই যেতে হবে, তারপর চাকরি, তারপর বিয়ে শাদি করতে হবে। বাহ ভালো। হ্যাঁ ভাই, এবার তোরটার খবর কি? আর ভাই বলিস না, ঝুলে আছে। ভাই আমার একটা হয়েছে। ভাই তোর বউ না ইন্টার্নশিপ? আরে ইন্টার্নশিপ? কিরে ভাই, তোরও ইন্টার্নশিপ হয়ে গেছে? সেই ব্যাপার তো। আরে বলিস না ভাই, নিউ রাইটার। আরে ভাই, তোর তো আলাদাই খবর। আরে ঠিক আছে ভাই, এবার আমাকে উঠতে হবে, আমাকে একটু অনেক কাছে যেতে আচ্ছা হবে। ঠিক আছে, যা যা। হ্যাঁ যা তাহলে, যা বাই বাই বাই। ঠিক আছে ভাই, চল আমরা গল্প করি সবাই। চল। ঠিক আছে ভাই, তোদের কাছে 200 টাকা হবে? ভাই আমি তো মানি ব্যাগে হ্যাঁ ভাই, মানি ব্যাগ কিন্তু আনি। আচ্ছা রূপম ভাই, কতদিন আর বাবার টাকায় খাবি? একটু কাজ বাজ কর। আরে আরে ভাই, আমি ভুলে গেছিলাম, আমার কাছে 200 টাকা আছে অনলাইনে। ঠিক আছে, আমি আসলাম। কতদিন আর বাবার টাকায় খাবে? আরে না, আচ্ছা ঠিক আছে, এই টাকাটা আরে লাগবে না, আমাকে আছে। আরে রেখে দিস, মনে রেখে দিস। আছে, আরে আমার ঠিক কাছে। আছে, রাখ তো ওই টাকাটা, তোর কাজে লাগবে। ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ গেলাম। সাবধানে যাস ভাই। হ্যাঁ ঠিক আছে। আরে ভাই, কেন সাথে সবসময় এরকম করিস? আরে তোর মুখে কি কিছু আটকায় না? বলতে ছাড়, ওরকম বলিস না ওকে, বলিস না। আরে সোজাই না তুই। আরে কত যখন দর টাকাটা তুই দিতে পারতি। আচ্ছা বাদ দে, ঝামেলা করিস না, ঝামেলা করিস না। দিয়ে দিতাম। ঠিক আছে ছাড়, বাদ দে, ঝামেলা করিস না, ঝামেলা করিস না। ছেড়ে দে, বাদ দে। বস গল্প করি, চল। হাই, হ্যালো, কি নিবি? একটা নর্মাল কফি জাস্ট। ও ঠিক আছে, দাঁড়া আমি আনছি। ওয়েট বস, হ্যাঁ বল। তুই ইন্টারনে যাচ্ছিস না? তোকে তো বলেছিলাম আমার ব্যাপারে। তাহলে তুই কি করতে চাইছিস? একটা ইন্টারভিউ দিলাম, দেখি কি হয়। আচ্ছা তা কি হলো? এখনো মেল আসেনি। দেখ রূপম, তোর সাথে আমার কিছু দরকারি কথা রয়েছে। বল। আই এম ডান। ছেলেটাকে? এসব কি বলছিস কি তুই? যাকে বিয়ে করছিস ছেলেটার নাম কি? দেখ, আমি আর এই রিলেশনশিপটা চালাতে পারছি না। আমি আর বাবাকে মিথ্যা কথা বলতে পারছি না। দেখ, আমি হিউম্যান সাইকোলজি বুঝি। কোনো বাবা মাই একটা বেকার ছেলের সাথে তার মেয়ের বিয়ে দেবে না। ঠিক আছে, ভালো থাকিস, হ্যাপি ম্যারেড লাইফ। ঠিক আছে, উঠছি এবার, নতুন মেয়ে তো পাঠাতে হবে আবার। শঙ্খ চিল এসে বলে তোমায় নিয়ে যাব, রূপ নদীর এই আনন্দেতে তোমায় মাতাবো। কখনো না বলা কথা মনে জমে ভারী, শুনতে চাইলে আজ তোমায় বলতে পারি। তাল কদমে রাস্তা
পথে রং, মনের তরি দেখতে চাইলে সন্ধ্যের বিভ্রম, তপ্ত রোদের আলোর মাঝে হলদে সবুজ রং, মুক্ত হাওয়া গায়ে লাগে বুকেতে বিষম। আরে এসব কি আর? কেন স্যার? আরে পাবলিক এখন এসব পছন্দ করে না, পাবলিক এখন মশলা চায়, পলিটিক্স, ফিল্ম স্টারদের অ্যাফেয়ার এইসব চলে। কেন স্যার? শিল্প আর শিল্পীদের মৃত্যুর কারণ। এ সমাজে রূপমের অভিভাবকের মতো কিছু মানুষ আছে যার জন্য শিল্পীরা স্বপ্ন দেখতে পারছেন না, আর সরকারও এর জন্য সেমভাবে দায়ী। ঠিক আছে, তুমি হাইপার হো না, চাটা খাও। অনিতা, চাটা নিয়ে এসো। এই নিন চাটা। কই ছবিটা দেখাও দেখি। দাঁড়ান স্যার, নিন, এ নিন ছবিটা। আরে একে তো চিনি, মনে করো অনিতা, আমরা যখন দিরাগমনে গেছিলাম তখন এর শ্রাদ্ধ চলছিল। হুম, মনে আছে। আচ্ছা ঠিক আছে, তুমি ফটোগুলো আমাকে সেন্ড করো। ওকে স্যার। কিন্তু তুমি ওকে কিভাবে চিনলে? আসলে স্যার, আমার খুব ভালো বন্ধু ছিল। জোনাকি তুমি বোঝো না এ প্রেমের কি চাহিদা, মলিন কোনো বাতাসে তোমাকে ছোঁয়ার আবহাওয়া।